আফগানিস্তান নামটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে যুদ্ধবিধ্বস্ত একটি দেশের ছবি। তবে এই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মাটির নিচে রয়েছে অকল্পনীয় প্রাকৃতিক সম্পদ, যে সম্পদকে তুলনা দেওয়া হচ্ছে আলাদিনের জাদুর চেরাগের সাথে। দাবি করা হচ্ছে এই বিশাল সম্পদ যদি তালেবান সরকার উত্তোলন করতে পারে, তাহলে চীন আমেরিকাকে টেক্কা দিয়ে আফগানিস্তান হবে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি দেশ। $1 ট্রিলিয়ন খনিজ সম্পদের উপরে বসে আছে তালেবান সরকার। দীর্ঘ 20 বছর পশ্চিমাদের জুলুম নির্যাতন সহ্যের পর বছর 3 আগে ক্ষমতা এসেছে তালেবান সরকারের হাতে। ক্ষমতায় আসার পরই কড়া নিষেধাজ্ঞা জারি করে আফিম চাষের উপর। যে আফিম ছিল আফগানিস্তানের মূল আয়ের উৎস, সেই আফিমের উপর নিষেধাজ্ঞা জারির পরই চোখে মুখে অন্ধকার দেখতে শুরু করে প্রায় 4 লাখ আফিম চাষী। তবে আফিম উৎপাদনের উপর নিষেধাজ্ঞা জারির পরই আল্লাহ নিজ কুদরতে ভাগ্য খুলে দেন আফগানদের জন্য। দেশটি এখন প্রাকৃতিক সম্পদ, বিশেষত মূল্যবান খনিজ এবং রত্ন ব্যবসার মাধ্যমে নিজেদের অর্থনীতি পুনর্জীবিত করার পরিকল্পনা করছে। এই পদক্ষেপ দেশটির ভবিষ্যৎ অর্থনীতির সম্ভাবনার একটি বিশাল দিগন্ত উন্মোচন করছে, যা এক সময় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বব্যাংকের তথ্য মতে আফগানিস্তানের মোট জিডিপির 8% আফিম উৎপাদনের উপর নির্ভরশীল ছিল। তবে তালেবান সরকারের কঠোর সিদ্ধান্তে 2023 সালের মধ্যে আফিম চাষে জমি 95% কমে গেছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আফিম নিষেধের কারণে কৃষকদের প্রায় $1.5 বিলিয়ন ক্ষতি হয়েছে এবং 4 লাখেরও বেশি মানুষ চাকরি হারিয়েছেন। তালেবান সরকার নতুনভাবে অর্থনৈতিক কৌশল নিয়ে এগিয়ে এসেছে, যা মূলত দেশটির বিশাল খনিজ সম্পদকে কাজে লাগানোর পরিকল্পনার উপর ভিত্তি করে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমান অনুযায়ী আফগানিস্তানের দুর্গম অঞ্চলে কমপক্ষে $1 ট্রিলিয়ন খনিজ সম্পদ রয়েছে। আফগানিস্তান সমৃদ্ধ তামা, সোনা, দস্তা, লিথিয়াম এবং অন্যান্য শিল্প খনিজে। এছাড়াও পান্না, রুবি, সাফায়ার, গার্নেট এবং ল্যাপিস লাজুলির মতো মূল্যবান রত্নেও পরিপূর্ণ। পান্নার জন্য বিখ্যাত পাঞ্জশির প্রদেশে নিয়মিত সাপ্তাহিক নিলাম অনুষ্ঠিত হয়, যা তালেবান সরকার এখন কর সংগ্রহের মাধ্যমে রাজস্ব আয়ের নতুন উৎসে পরিণত করেছে। তালেবান সরকার বলছে শুধু পান্না না, রুবি, নীলকান্তমণি, স্বর্ণ, তামা এবং লোহার মতো খনিজ উত্তোলনেও ব্যবস্থা নেওয়া হয়েছে। চুক্তি এবং বিনিয়োগের পাশাপাশি এর মধ্যে লাইসেন্স দিতে শুরু করেছে তালেবান সরকার। সবুজ পান্না উত্তোলনে এ পর্যন্ত 560টি লাইসেন্স ইস্যু করা হয়েছে। একইভাবে রুবি উত্তোলনেও দেওয়া হচ্ছে লাইসেন্স। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী গত 2 বছরে আফগানিস্তানের প্রবৃদ্ধি কমেছে 26%। অর্থনীতিকে চাঙ্গা করতে বর্তমান সরকার খনিজ সংক্রান্ত যেসব সিদ্ধান্ত নিয়েছে তা কার্যকর হলে দেশটির অর্থনীতির চাকা ঘুরতে সময় লাগবে না বলে মত বিশ্লেষকদের। শুধু রুবি পান্নাই নয়, অন্যান্য খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রেও কার্যক্রম শুরু করেছে তারা। ধারণা করা হয় বিশ্বে লিথিয়ামের অন্যতম বড় মজুদও রয়েছে আফগানিস্তানে। রিচার্জেবল ব্যাটারি উৎপাদনে খনিজ ব্যবহার করা হয়। ইসলামের পুণ্যভূমি সৌদি আরব যেমন অপরিশোধিত তেলের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে ধনী দেশ হয়ে উঠেছিল, লিথিয়ামের মাধ্যমে আফগানিস্তানও মাত্র 1 দশকে সমৃদ্ধ দেশ হতে পারে বলে আভাস দেওয়া হয়েছিল পেন্টাগনের এই রিপোর্টে। আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দেওয়া 2019 সালের একটি প্রতিবেদনে বলা হয়, দেশটিতে কপার বা তামার রিজার্ভ প্রায় 30 মিলিয়ন টন। একই বছরে মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত আফগানিস্তানের খনিগুলোর রোড ম্যাপে বলা হয়েছে যে অনাবিষ্কৃত কপারের পরিমাণ আরও 28.3 মিলিয়ন টন, অর্থাৎ দেশটিতে মোট কপারের পরিমাণ প্রায় 60 মিলিয়ন বা 6 কোটি টন, বর্তমানে যার আনুমানিক বাজার মূল্য $600 বিলিয়ন বেশি। আল জাজিরার তথ্য মতে আফগানিস্তানের আকরিক লোহার পরিমাণ আনুমানিক 2.2 বিলিয়ন মেট্রিক টন। বর্তমান বাজার মূল্য অনুযায়ী এর $264 বিলিয়ন দাম আছে। স্টিল তৈরির মূল উপকরণ এই আকরিক লোহা। জানা গেছে রাজধানী কাবুল থেকে 130 কিলোমিটার পশ্চিমে পার্বত্য বামিয়ান প্রদেশে অবস্থিত হাজিগাক খনি, যেখানে অন্তত 107 বিলিয়ন টন আয়রন গুড়ের সন্ধান পাওয়া গেছে। বাকিটা পাওয়া যায় দেশটির বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিগুলোতে। দিন যত যাবে এর মূল্য ততই বাড়তে থাকবে। 2019 সালের প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তানে প্রায় 2 মিলিয়ন টন লিথিয়াম থাকার কথা উল্লেখ করা হয়েছে। আর এই বিপুল পরিমাণ লিথিয়াম যদি আফগান সরকার কাজে লাগাতে পারে, তাহলে বদলে যাবে গোটা এশিয়ার রাজনীতি চিরচেনা রূপ, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। তবে এই মুহূর্তে আফগানিস্তানের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ খনি থেকে এইসব মূল্যবান সম্পদ উত্তোলন। তালেবান নেতাদের জন্য দেশের খনিজ সম্পদকে ব্যবহার করা এখনো একটি আকাশকুসুম কল্পনাই। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শুধু টেকসই খনি ব্যবস্থা তৈরি করতেই বেশ কয়েক বছর লেগে যেতে পারে। রূপকথার ফিনিক্স পাখির মতোই বারবার ধ্বংসস্তূপের ছাই থেকে পুনর্জন্ম হচ্ছে আফগানিস্তানের। দশকের পর দশক বিদেশি শক্তিগুলোর ব্যাটল গ্রাউন্ড ছিল দক্ষিণ এশিয়ার দেশটি, কিন্তু সোভিয়েত রাশিয়া কিংবা পরাশক্তির আমেরিকার কাছেও মাথা নত করেনি আফগানরা। দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিদায়ের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে কাবুল। এরপর বদলে যেতে থাকা আফগানিস্তানের প্রতি প্রবল আগ্রহ দেখাচ্ছে উদীয়মান পরাশক্তির চীন। এদিকে তুরস্ক, কাতার, রাশিয়া এবং ইরান আফগানিস্তানের খনিজ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে উজবেকিস্তানের একটি কোম্পানির সঙ্গে তেল উত্তোলনের চুক্তি হয়েছে। চীন তাদের নতুন স্কিল রোড প্রকল্পে আফগানিস্তানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তালেবান সরকারের বিচক্ষণ নীতি ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে আফগানিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে সঠিক কৌশল গ্রহণ ও আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকলে আফগানিস্তান অর্থনৈতিকভাবে অনেক দেশকে পেছনে ফেলে দিতে সক্ষম হবে। তালেবান সরকারের নতুন খনিজ নীতি ভবিষ্যতে দেশটিকে অর্থনৈতিক দিক থেকে বিশ্বমঞ্চে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের দাবি আফগানিস্তানকে আলোয় ফেরাতে পারে মাটির তলায় থাকা এই দুর্লভ গুপ্তধন। তাছাড়া রাশি রাশি তামা, সোনা,
আকরিক লোহা সহ নানা ধরনের বিরল মৌল রয়েছে বিভিন্ন প্রদেশের মাটির নিচে। এই সব গুপ্তধনই ঘুরে দাঁড়ানোর হাতিয়ার হয়ে উঠতে পারে তালেবান শাসিত আফগানিস্তানের, মোড় ঘুরিয়ে দিতে পারে দেশটির অর্থনীতির।